আইনের কথা আইনভাবে হবে। কিন্তু আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কী এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কী না বলেছ। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টি আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে। কেন ময়দানে লড়তে পারছো না? তো যখন বিজেপি নানা ইস্যুতে নির্বাচন কমিশনে যায়, তো দিলীপ ঘোষ তাহলে একটা গ্যারান্টি দিন যে যাই ঘটবে বিজেপি যেন আর নির্বাচন কমিশনে না যায়। ইভেন দিলীপ বাবুর নির্বাচনী কেন্দ্র দিলীপ বাবু যেন ভুলেও আর নির্বাচন কমিশনে না যান, এটাও তাহলে ঠিক করে নিন। আমরা মনে করেছি দিলীপ ঘোষ যে শব্দগুলো ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী সম্পর্কে সেটা আপত্তিকর এবং নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধে। সেই কারণেই নির্বাচন কমিশনে আমাদের প্রতিনিধি দল গেছেন এবং আমরা অভিযোগ করেছি। নির্বাচন কমিশন শোকজ করেছেন, দিলীপ ঘোষকে শোকজের উত্তর দিতে হবে এবং নির্বাচন কমিশন যদি সত্যি নিরপেক্ষ হয় তাহলে দিলীপ ঘোষকে নিশ্চিতভাবে অন্তত 7 দিনের জন্য নির্বাচনী প্রচার থেকে তারা সাসপেন্ড করবেন। আমরা এই আশা রাখি পরবর্তী ধাপে যদি দিলীপ বাবু এই সবগুলো চালিয়ে যান সেক্ষেত্রে তার প্রার্থীপদ খারিজের দাবি আমরা তো করেই এসেছি। কিন্তু দিলীপ বাবু যাদেরকে মেসোর বাড়ি বলছেন, আমরা বলছি নির্বাচন কমিশন দিলীপ ঘোষ ভারসাম্য হারিয়ে কুকথা বলছেন, শোকজ খেয়েছেন, তাতেও তার শিক্ষা হয়নি। ফলে অবিলম্বে দিলীপ ঘোষ উত্তর দিন, উত্তরটা পাবলিক করুন, শোকজের চিঠির উত্তর দিন নির্বাচন কমিশনকে।